প্রিয় ভিউয়ার্স, আবারও চলে আসলাম তোমাদের মাঝে একটি খুশির খবর নিয়ে। তোমরা সবাই জানো রেলে ৩,৪৪৫ টিকিট ক্লার্ক, ট্রান্স ক্লার্ক, টাইপিস্ট ইত্যাদি পদে কিন্তু কর্মী নিয়োগ করা হচ্ছে। আমি ইতিপূর্বে কিন্তু একটি ভিডিও সংক্ষেপে কিন্তু আলোচনা করে দিয়েছি এবং অনেকে কমেন্ট করছিলেন যে দাদা একটু ডিটেলসে কোন রিজনে কটি ভ্যাকান্সি আছে, ছেলে মেয়ে উভয় আবেদন করতে পারবে, কত % নাম্বার থাকা দরকার। তো সেই সমস্ত প্রার্থীদের জন্য আজকের এই ভিডিওটি নতুন করে আবার বানাচ্ছি। একদম শুরু থেকে শেষ পর্যন্ত ডিটেলস কিন্তু আমি আজকে এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। ফর্ম ফিল আপ করার আগে কিন্তু বিস্তারিত তথ্য তোমরা জেনে নাও, কারণ তোমাদের অনেক সুবিধা হবে। কোন ডিজাইনে কটি ভ্যাকান্সি আছে, কোথায় তোমাদের পরীক্ষা হবে, A to Z বিস্তারিত তথ্য কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল। তার আগে বলবো, যে সকল ভিউয়ার্স এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদেরকে বলো প্লিজ অতি দ্রুত সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকুন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিন। চলুন বিস্তারিত তথ্য জেনে নেওয়া যাক। সো প্রিয় ভিউয়ার্স, রেলে ৩,৪৪৫ টিকিট ক্লার্ক, ট্রান্স ক্লার্ক, টাইপিস্ট ইত্যাদি পদে তোমাদেরকে রিক্রুটমেন্ট করা হচ্ছে। এখানে বলা হয়েছে ভারতীয় রেলে বিভিন্ন ডিভিশন ও জোনে কাজের জন্য নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরিতে NTPS আন্ডার গ্র্যাজুয়েট উচ্চ মাধ্যমিক যোগ্যতায় কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক, অ্যাকাউন্টস ক্লার্ক কাম টাইপিস্ট, জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট ও ট্রেন্স ক্লার্ক পদে ৩,৪৪৫টি শূন্য পদের জন্য দরখাস্ত নেওয়া শুরু হয়েছে 21শে সেপ্টেম্বর থেকে। সো প্রিয় ভিউয়ার্স, এখানে কিন্তু তোমাদেরকে একাধিক পদে নিয়োগ করা হবে। কেবলমাত্র উচ্চ মাধ্যমিক যোগ্যতা তুমি যদি অর্জন করে থাকো, কোনো গভর্নমেন্ট অর্থাৎ সরকার দ্বারা স্বীকৃত প্রতিষ্ঠান থেকে তুমি যদি উচ্চ মাধ্যমিক পাস করে থাকো, তাহলে কিন্তু তোমরা এই সমস্ত পদে আবেদন করতে পারবেন। যেমন কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক এবং অ্যাকাউন্টস ক্লার্ক কাম টাইপিস্ট, জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট ও ট্রান্স ক্লার্ক পদে কিন্তু তোমরা আবেদন করতে পারবেন। এবং দরখাস্ত কিন্তু ইতিমধ্যে, অর্থাৎ আবেদন প্রক্রিয়া কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গেছে, যা শেষ হবে 21শে সেপ্টেম্বর, শুরু হয়ে গেছে 21শে সেপ্টেম্বর থেকে, যা শেষ হবে 20 অক্টোবর পর্যন্ত। তো এই 20 অক্টোবর পর্যন্ত যে সকল প্রার্থীরা এই সমস্ত পদে আবেদন করবেন ভাবছেন, তারা 20 অক্টোবরের মধ্যে অবশ্যই তোমরা আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করে নিতে পারবেন। এবার আমরা দেখে নেব কারা কোন পদে যোগ্য। তো ক্যাটাগরি নম্বর 1 এখানে তোমরা দেখতেই পাচ্ছ লেখা আছে 1 নম্বর ক্যাটাগরি। এখানে 1 নম্বর ক্যাটাগরিতে উল্লেখ করা আছে কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক। এই পদের জন্য কেমন যোগ্যতা চাওয়া হয়েছে, বলা হয়েছে মোট অন্তত 50% তপশিল, প্রতিবন্ধী ও প্রাক্তন সমরকর্মী হলে সাধারণভাবে পাস, নম্বর পেয়ে যদি যে কোনো শাখায় উচ্চ মাধ্যমিক পাস ছেলেমেয়েরা এখানে আবেদন করতে পারবেন। সো প্রিয় ভিউয়ার্স, এখানে কিন্তু তোমাদের মূলত বলা হয়েছে কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক পদে তোমাদের উচ্চ মাধ্যমিকে 50% নম্বর পেয়ে যদি তোমরা যে কোনো শাখায় আর্টস, সায়েন্স, কমার্স যে কোনো শাখায় যদি তোমরা উচ্চ মাধ্যমিকে 50% নম্বর পেয়ে পাস করে থাকো, তাহলে কিন্তু এই যে কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক পদে কিন্তু তোমরা আবেদন করতে পারবে। এখানে কিন্তু তোমাদের একটি মোস্ট ইম্পর্টেন্ট কলম আছে, যেখানে তোমাদের কিন্তু উচ্চ মাধ্যমিক 50% নম্বর চেয়েছে। সেক্ষেত্রে তোমরা যদি গ্র্যাজুয়েট পাস করে থাকো, তাহলে কিন্তু তোমাদের উচ্চ মাধ্যমিক নম্বরের ক্ষেত্রে কোনো কড়াকড়ি নেই। এবং এই পদের ক্ষেত্রে বয়স হতে হবে 18 থেকে 33 বছরের মধ্যে, অর্থাৎ যে সকল প্রার্থীদের সর্বনিম্ন 18 বছর থেকে সর্বোচ্চ 33 বছরের মধ্যে বয়স আছে, তারা কিন্তু এই পদে আবেদন করতে পারবেন। এবং এখানে কিন্তু একটি দৃষ্টিশক্তি দরকার, B2। এই B2 তোমাদের দৃষ্টিশক্তি দরকার এবং বেসিক পে কিন্তু 21,700 টাকা। মোট শূন্যপদ থাকছে কিন্তু 2022টি। ক্লিয়ার? এবার আমরা সরাসরি দেখে নেব ক্যাটাগরি নম্বর 2। ক্যাটাগরি নম্বর 2তে বলা হয়েছে অ্যাকাউন্টস ক্লার্ক এবং কাম টাইপিস্ট, মোট অন্তত 50% তপশিলি, প্রতিবন্ধী, প্রাক্তন সমরকর্মী হলে সাধারণভাবে পাস, নম্বর পেয়ে যে কোনো উচ্চ মাধ্যমিক পাস ছেলেমেয়েরা আবেদন করতে পারবেন। সো প্রিয় ভিউয়ার্স, এই যে অ্যাকাউন্টস ক্লার্ক কাম টাইপিস্ট এই পদে কিন্তু পশ্চিমবঙ্গের যে কোনো জেলার ছেলে এবং মেয়ে উভয় কিন্তু এখানে আবেদন করতে পারবেন। তবে এখানে কিন্তু তোমাদের উচ্চ মাধ্যমিকে 50% নম্বর থাকতে হবে এবং গ্র্যাজুয়েট যোগ্যতা থাকলে কিন্তু উচ্চ মাধ্যমিক নাম্বারের ক্ষেত্রে কোনো কড়াকড়ি নেই। তবে এক্ষেত্রে কিন্তু কম্পিউটার, ইংরাজি, টাইপিংয়ের দক্ষতা থাকতে হবে। এই যে অ্যাকাউন্ট ক্লার্ক কাম টাইপিস্ট এই পদে কিন্তু একটি বাড়তি শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে, সেটি হচ্ছে কম্পিউটার, ইংরাজিতে, টাইপিংয়ে কিন্তু তোমাদের দক্ষতা থাকতে হবে।
এবং বয়স হতে হবে 18 থেকে 33 বছরের মধ্যে, এবং দৃষ্টিশক্তি C2 এবং বেসিক পে কিন্তু 19,900 টাকা থেকে কিন্তু তোমাদের মান্থলি স্যালারি শুরু। মোট শূন্যপদ থাকছে 361টি। ক্লিয়ার? ক্যাটাগরি নাম্বার 3, এই ক্যাটাগরি নাম্বার 3তে উল্লেখ করা আছে জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট। এই পদেও কিন্তু সেম তোমাদের 50% নম্বর পেয়ে উচ্চ মাধ্যমিক পাস করে থাকলে কিন্তু তোমরা আবেদন করতে পারবে। ক্লিয়ার? এবং গ্র্যাজুয়েট যদি তোমরা পাস করে থাকো তাহলে কিন্তু তোমাদের উচ্চ মাধ্যমিক নম্বরের ক্ষেত্রে কোনো কড়াকড়ি থাকছে না। এবার আমরা সরাসরি দেখে নেব ক্যাটাগরি নম্বর 4, ট্রান্স ক্লার্ক। এই পদেও কিন্তু তোমাদের সেম 50% নম্বর পেয়ে যে কোনো শাখায় উচ্চ মাধ্যমিক পাস করে থাকলে তোমরা এখানে আবেদন করতে পারবেন। ছেলে এবং মেয়ে কিন্তু উভয় আবেদন করতে পারবেন, এবং তোমাদের যদি বাড়তি শিক্ষাগত যোগ্যতা যেমন হায়ার এডুকেটেড গ্র্যাজুয়েট যোগ্যতা থাকলে তোমাদের কিন্তু উচ্চ মাধ্যমিকের কোনো নম্বর কড়াকড়ি নেই। বয়স হতে হবে কিন্তু 18 থেকে 33 বছরের মধ্যে, এবং বেসিক পে কিন্তু 19,900 টাকা। মোট শূন্যপদ থাকছে 72টি। এবং উপরের সব পদের ক্ষেত্রে কিন্তু এখানে কত কত তারিখে জন্ম তারিখ হতে হবে সেটা কিন্তু এখানে উল্লেখ করা আছে, তোমরা দেখতেই পাচ্ছ। বলা হয়েছে উপরের সব পদের বেলায় বয়স গুনতে হবে 1/1/2025 এর হিসাবে জন্ম তারিখ হতে হবে। জেনারেল ইডব্লিউএস প্রার্থীদের বেলায়, জেনারেল এবং ইডব্লিউএস প্রার্থীদের বেলায়, এবং 2/1/1992 এর ক্ষেত্রে কিন্তু ওবিসিদের, এবং 2/1/1998 ক্ষেত্রে কিন্তু তপশিলীদের, এবং 2/1/1987 ক্ষেত্রে কিন্তু তপশিলীরা 5 বছর এবং ওবিসিরা 3 বছরে কিন্তু ছাড় পেয়ে যাবে। বিধবা বিবাহচ্ছিন্ন মহিলা পুনর্নির্বাচন এক্ষেত্রে কিন্তু 35 এবং তপশিলি হলে 40 বছরে কিন্তু ছাড় পেয়ে যাবে। সো প্রিয় ভিউয়ার্স, এখানে কিন্তু যে সকল প্রার্থীরা ওবিসি, এসটি, এসসি এবং বিবাহ বিবাহচ্ছিন্ন বিধবা এই সমস্ত ক্যাটাগরি থেকে যে সকল প্রার্থীরা বিলং করছেন তারা কিন্তু সরাসরি সরকারি নিয়ম অনুযায়ী বিশেষ ছাড় পেয়ে যাবে। এবার আমরা সরাসরি দেখে নেব প্রার্থী বাছাই অর্থাৎ সিলেকশন প্রসেস, তোমাদেরকে কিভাবে সিলেকশন করা হবে সেটি কিন্তু আমরা এখানে দেখে নেব। তোমরা দেখতে পাচ্ছ এখানে একটি কলম উল্লেখ করা আছে প্রার্থী বাছাই। বলা হয়েছে সব রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের বেলায় প্রার্থী বাছাইয়ের জন্য 2টি পর্যায়ে অনলাইন সিবিটি টেস্ট হবে। প্রথম পর্যায়ে কম্পিউটারে বেস টেস্ট এবং আগামী বছরের প্রথম দিকে। সো প্রিয় ভিউয়ার্স, তোমাদের কিন্তু এখানে মূলত 2টি পর্যায়ে অনলাইনে সিবিটি টেস্ট হবে। প্রথম পর্যায়ে কিন্তু তোমাদের কম্পিউটার বেসড হবে আগামী বছরের প্রথম দিকে। বলা হয়েছে প্রথম পর্যায়ে কম্পিউটার বেস টেস্টে 100 নম্বরের 100টি অবজেক্টিভ মাল্টিপল চয়েসের প্রশ্ন থাকবে এইসব বিষয়ে। সো প্রিয় ভিউয়ার্স, তোমাদের কিন্তু সিবিটি অর্থাৎ কম্পিউটার বেস টেস্টের প্রথমত 100 নম্বরে 100টি কিন্তু অবজেক্টিভ মাল্টিপল চয়েস প্রশ্ন থাকবে। যেমন ধরেন জেনারেল অ্যাওয়ারনেস থেকে 40 নম্বরের প্রশ্ন থাকবে, 40টি প্রশ্ন, এবং অঙ্কতে 30টি নম্বরে 30টি প্রশ্ন থাকবে 30 নম্বরের, এবং 3 নম্বরে বলা হয়েছে জেনারেল ইন্টেলিজেন্স ও রিজনিং 30 নম্বরে 30টি প্রশ্ন থাকবে। সময় থাকবে কিন্তু তোমাদের 90 মিনিট। এখানে কিন্তু তোমাদের সময় থাকবে বলা হয়েছে 90 মিনিট। এখানে কিন্তু একটি বিশেষ পয়েন্ট এখানে উল্লেখ করা আছে, তোমরা দেখতে পাচ্ছ এই পদের ক্ষেত্রে কিন্তু তোমাদের নেগেটিভ থাকবে। এই এক্সামে কিন্তু তোমাদের নেগেটিভ মার্কিং আছে। নেগেটিভ মার্কিং হচ্ছে 3টি প্রশ্নের ভুল উত্তরের জন্য প্রাপ্ত নম্বর থেকে 1 নম্বর কাটা যাবে। 3/1, অর্থাৎ তুমি যদি 3টি প্রশ্ন ভুল করো তাহলে তোমাদের প্রাপ্ত নাম্বার থেকে কিন্তু 1 নম্বর কাটা যাবে। এই পরীক্ষায় সাধারণ প্রার্থীরা 40% এবং ওবিসিরা 30%, তপশিলি জাতিরা 30% এবং তপশিলি উপজাতিরা প্রার্থীরা 25% নম্বর পেয়ে থাকলে দ্বিতীয় পর্যায়ে সিবিটি টেস্টের জন্য ডাক পাবেন। সো প্রিয় ভিউয়ার্স, এখানে কিন্তু তোমাদের কোয়ালিফাইং নাম্বার একটি বলা হয়েছে। যদি সাধারণ প্রার্থীরা 40% নাম্বার পায় এবং ওবিসিরা 30% নাম্বার পায় এবং তপশিলি জাতিরা যদি 30% এবং তপশিলি উপজাতিরা যদি 25% নাম্বার পেয়ে থাকে তাহলে কিন্তু দ্বিতীয় পর্যায়ের সিবিটি টেস্টের জন্য ডাক পাবে। মোট শূন্যপদের কিন্তু 15 গুণ প্রার্থীদেরকে সিবিটি টেস্টের জন্য ডাকা হবে। এবার আমরা সরাসরি চলে যাব দ্বিতীয় পর্যায়ে। দ্বিতীয় পর্যায়ের সিবিটি টেস্ট। এখানে কিন্তু দ্বিতীয় পর্যায়ের সিবিটি টেস্ট বলা হয়েছে 120 নম্বরের 100টি অবজেক্টিভ মাল্টিপল চয়েসের প্রশ্ন হবে এইসব বিষয়ে। 1 নম্বরে বলা হয়েছে জেনারেল অ্যাওয়ারনেস 50 নম্বরে 50টি প্রশ্ন, এবং 2 নম্বরে বলা হয়েছে অঙ্ক 35টি প্রশ্ন থাকবে 35 নম্বর। 3 নম্বরে বলা হয়েছে
জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং 35 নম্বরের 35টি প্রশ্ন থাকবে, সময় থাকবে কিন্তু 90 মিনিট এবং প্রতিবন্ধী প্রার্থীদের অতিরিক্ত 30 মিনিট সময় পাবেন। এখানে কিন্তু নেগেটিভ মার্কিং আছেন, 3টি প্রশ্নের ভুলের উত্তর জন্য কিন্তু প্রাপ্ত নম্বর থেকে 1 নম্বর কাটা যাবে। ক্লিয়ার? এবার আমরা সরাসরি চলে যাব লিখিত পরীক্ষায় প্রশ্ন হবে কি আঞ্চলিক ভাষায় না হিন্দি ইংলিশ। কি বলা হয়েছে? বলা হয়েছে লিখিত পরীক্ষায় প্রশ্ন হবে সংশ্লিষ্ট রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের স্থানীয় ভাষায়, ইংরাজি, হিন্দি, উর্দু। কলকাতা, শিলিগুড়ি, মালদা, রাঁচি, গুয়াহাটি রেল রিক্রুটমেন্ট বোর্ডের প্রশ্ন হবে বাংলায়। সব প্রিয় ভিউয়ার্স, এখানে কিন্তু তোমাদের বলা হয়েছে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের স্থানীয় ভাষায় কিন্তু তোমাদের পরীক্ষা হবে, যেহেতু আমাদের পশ্চিমবঙ্গে কিন্তু তোমাদের বাংলায় পরীক্ষা হবে। তোমরা দেখতেই পাচ্ছ এখানে কিন্তু সরাসরি উল্লেখ করা আছে। এবং এখানে বলা হয়েছে দ্বিতীয় পর্যায়ে পরীক্ষার পর সফল হলে অ্যাকাউন্টস ক্লার্ক কাম টাইপিস্ট এবং জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট পদের বেলায় টাইপিং স্কিল টেস্ট হবে। তো সব প্রিয় ভিউয়ার্স, এখানে কিন্তু আগেই বলে দিয়েছি, এখানে কিন্তু অ্যাকাউন্টস কাম ক্লার্ক কাম টাইপিস্ট ও জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট পদের ক্ষেত্রে কিন্তু তোমাদের টাইপিং টেস্ট হবে। এবং তারপর বলা হয়েছে সার্টিফিকেট ভেরিফিকেশন ও ডাক্তারি পরীক্ষায় কমার্শিয়াল কাম টাইপিস্ট এবং ক্লার্ক ট্রান্স ক্লার্ক পদের দ্বিতীয় পর্যায়ের পরীক্ষা সফল হলে সার্টিফিকেট ভেরিফিকেশন আর ডাক্তারি পরীক্ষা হবে। এবং প্রথমেই কিন্তু আমি বলে দিয়েছি অনলাইনে দরখাস্ত কিন্তু শুরু হয়েছে 21 সেপ্টেম্বর থেকে, চলবে 20 অক্টোবর পর্যন্ত। এবার এখানে বলা হয়েছে যিনি যে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডে দরখাস্ত করতে চান সেই রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের ওয়েবসাইটে দরখাস্ত করার জন্য এই জন্য বৈধ একটি ইমেল আইডি থাকতে হবে। এছাড়া পাসপোর্ট মাপের রঙিন ফটো 30 থেকে 70 কেবির মধ্যে ও সিগনেচার 30 থেকে 70 কেবির মধ্যে এবং কাস্ট সার্টিফিকেট শুধুমাত্র তপশিলির জন্য 500 কেবি স্ক্যান করে নেবেন। যে ফটো স্ক্যান করবেন সেই ফটোই 12 কপি নিজের কাছে রেখে দেবেন, পরবর্তী ধাপের পরীক্ষার জন্য লাগবে। সো প্রিয় ভিউয়ার্স, এখানে কিন্তু তোমাদের তপশিলি উপজাতির ক্ষেত্রে কিন্তু তোমাদের কাস্ট সার্টিফিকেট দিতে বলা হয়েছে, আর কোনো ক্ষেত্রে কিন্তু দিতে বলা হয়নি। এখানে কিন্তু তোমাদের বৈধ একটি ইমেল আইডি রাখবে। A to Z কিন্তু তোমাদের তুলে ধরলাম। এবং এখানে কিন্তু বলা হয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ, এখানে কিন্তু বলা হয়েছে দরখাস্ত করবেন এবং ইউজাররা আইডি পাসওয়ার্ড পাবেন, তারপর স্ক্যান করা যাবতীয় প্রমাণপত্র আপলোড করবেন, তারপর পরীক্ষার ফি বাবদ 500 টাকা, তপশিলি প্রতিবন্ধী মহিলা, প্রাক্তন সমরকর্মী, ট্রান্সজেন্ডার, সংখ্যালঘু, অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া প্রার্থীদের বেলায় কিন্তু 250 টাকা করে। এই টাকা কিন্তু তোমরা অনলাইনের মাধ্যমে ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে জমা দিতে পারবেন 22 আগস্টের মাধ্যমে। টাকা জমা দেওয়ার পর সিস্টেম জেনারেট অ্যাপ্লিকেশন ফর্মটি তোমরা প্রিন্ট আউট করে নেবেন এবং ফর্ম পূরণ করার জন্য কোনো ভুল হয়ে থাকলে এডিট করার অপশান পাবেন, অর্থাৎ উইন্ডো কারেকশান করার অপশান পাবেন 23 অক্টোবর থেকে 1 নভেম্বর। ক্লিয়ার? এখানে কিন্তু তোমাদের বলা হয়েছে সাধারণ প্রার্থীরা সিবিটি পরীক্ষা দিয়ে থাকলে পরীক্ষার ফি থেকে 400 টাকা, আর তপশিলি প্রাক্তন সমরকর্মী মহিলা, ট্রান্সজেন্ডার, সংখ্যালঘু, অর্থনৈতিক পিছিয়ে পড়া প্রার্থীদের সিবিটি পরীক্ষা দিয়ে থাকলে 250 টাকা কিন্তু ফেরত পেয়ে যাবে। সো প্রিয় ভিউয়ার্স, তোমরা যে টাকাটি ডিপোজিট করছো সেই টাকাটি কিন্তু তোমরা পরীক্ষা দেওয়ার পর তোমরা উইথড্রল করতে পারবে। এবং কোন রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের ওয়েবসাইটে কোনটি তোমরা ফর্ম ফিল আপ করবে সেটা কিন্তু এখানে ওয়েবসাইট, বিভিন্ন রকম ওয়েবসাইট দেওয়া আছে, তোমরা দেখতেই পাচ্ছ। এখানে কিন্তু বলা হয়েছে কোন রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের ওয়েবসাইটে কোনটি, এখানে বলা হয়েছে আহমেদাবাদ আরআরবি, এটি কিন্তু আহমেদাবাদের রিক্রুটমেন্টের ওয়েবসাইট, এবং আজমির এখানে আছে, ভুবনেশ্বর। A to Z তোমরা দেখতে পাচ্ছ, এখানে কিন্তু বিভিন্ন রিজন আছে, এই রিজনগুলো একটু তোমরা দেখে নিও। আর এখানে কিন্তু তোমাদের কোন রেলওয়ে রিক্রুটমেন্টের কটি শূন্যপদ আছে এটা কিন্তু আছে, তোমরা একটু দেখে নিও। আমি কিন্তু আস্তে আস্তে ভিডিওটি স্ক্রল ডাউন করছি, তার মধ্যে তোমরা একটু দেখে নিও। এখানে ক্যাটাগরি নম্বর কিন্তু কমার্শিয়াল কাম ট্রান্সলেট ক্লার্ক পদে কটি শূন্যপদ আছে, ওবিসি, এসসি, এসটি, তাওজাত ইত্যাদি তোমরা একটু দেখে নিও। এবং ক্যাটাগরি নম্বর 2 অ্যাকাউন্টস ক্লার্ক কাম টাইপিস্ট, এই পদে কটি শূন্যপদ আছে ইত্যাদি তোমরা একটু দেখে নিও। এবং ক্যাটাগরি নাম্বার 4 ট্রান্স ক্লার্ক, এই পদে কটি শূন্যপদ আছে এটা একটু তোমরা দেখে নিও। জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট, এই পদে কটি শূন্যপদ আছে তোমরা একটু দেখে নিও। এখানে কিন্তু মূলত শূন্যপদগুলো উল্লেখ করা আছে। তো A to Z বিস্তারিত তথ্য কিন্তু তোমাদের মাঝে স্টেপ বাই স্টেপ তুলে ধরলাম।
সো প্রিয় ভিউয়ার্স, একদম ডিটেলস প্রথম থেকে অর্থাৎ শুরু থেকে শেষ পর্যন্ত ডিটেলস কিন্তু তোমাদের মাঝে তুলে ধরলাম। যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে। ফিরে আসছে আগামী দিনে তোমাদের জন্য নতুন একটি টপিক ভিডিও নিয়ে।